বন্ধুরা দেখুন, আজকে আমরা তৈরি করবো কুমড়ো শাকের জন্য আমরা কেটে নিয়েছি কুমড়ো শাক জালি জালি নিয়েছি, কাঁঠালের লিচি, আলু, কাঁচা মরিচ বেটে নিয়েছি। একটু মশলা দেবো জন্য কালো জিরে আর দেখুন বন্ধুরা, আমরা কড়াইতে তেল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি, এতে কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার এতে দিয়ে দেবো একটু ফার্স্ট কাঁঠালের আঁটি আর কাঁচা মরিচটা কেটে রেখেছিলাম তাই। এবার এতে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। এবার আমরা এখন ধরে ভাজা ভাজা করে নিই। দেখুন বন্ধুরা, আমরা এরকম ভেজে নিয়েছি। এবার বেশি ভাজা যাবে না, অল্প অল্প ভাজে নিয়েছি। এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। এবার হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমরা কুমড়ো শাকগুলো নাড়ে নিয়েছি। এবার এরকম লেপ একটু আঙুরে গেছে। এবার এটা আমরা একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন অল্প করে জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের তো জল বেরোয়নি, আমরা একটু অল্প করে জল দিয়ে দিলাম। এবার এটা দিয়ে দেবো কিছুক্ষণ। দেখুন শাকে আমরা যে আলু ভাজার সময় একটু হলুদ দিলাম, শাকে আর দিইনি, তাই এখন একটু শাকে হলুদ দিয়ে দেবো। লবণ স্বাদ অনুযায়ী দেবো, যদি পরে লাগে তবে আবার দেবো। এবার আমরা এতে চিনি দিয়ে দেব, স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন। শাক নিরামিষ যেহেতু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আর আমরা যে বাটনাটা করে রেখেছি কালো জিরে আর সাদা জিরে, সেই বাটনাটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে আর একবার ঢাকা দিয়ে রেখে দেব। নামানোর আগে আমরা একটু দুধ আর এর মধ্যে একটু আটা দিয়ে গুলিয়ে নেব। এটা নামানোর আগে দেব। দেখুন বন্ধুরা, শাক আমাদের হয়ে গেছে। ডাটাগুলো দেখুন একদম কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমরা যে আটা আর হচ্ছে দুধটা গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন কুমড়ো শাকটা আমাদের রেডি হয়ে গেছে। সুন্দর কুমড়ো শাক রান্না হয়ে গেছে। এবার আমরা এটা নামাই নেব। তার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব। এইভাবে কুমড়ো শাকটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, কি সুন্দর লাগে।